টুনাই অফিসিয়াল এজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন যাচ্ছি বর্ধমানের বহু প্রাচীন মন্দির নাগেশ্বর শিব মন্দির। জানা গেছে মন্দিরটি প্রায় 400 থেকে 500 বছরের প্রাচীন। মন্দিরের এই ভাঙাচোরা অবস্থা দেখে বুঝতেই পারা যাচ্ছে মন্দিরটা বহু প্রাচীন। মন্দিরের প্রবেশপথ দিয়ে আমি এখন ভেতরে প্রবেশ করলাম। নাগেশ্বর শিবলিঙ্গের দরজার ওপরেই আছে বহু পুরনো গণেশের মূর্তি, কলকা দিয়ে সাজানো। প্রথমেই আছে নাগেশ্বর বাবা। বহু পুরনো দেয়ালের গাঁথনি দেখেই তোমরা বুঝতে পারছো মন্দিরটা কত প্রাচীন। মন্দিরের দেয়ালের গায়ে এই সুন্দর কলকা দিয়ে কারুকার্য, যা প্রমাণ করেই দেয় নাগেশ্বর বাবার মন্দির কতটা প্রাচীন। নাগ ছোট্ট শিবলিঙ্গের উপর বিস্তার করে আছে। সঙ্গে আছে আরেকটি শিবলিঙ্গের মন্দির। এখানে আছে 12টা ছোট ছোট শিবলিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির। প্রাচীনকালে এত মন্দির ছিল না, তখন ছিল এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরের গায়েই আছে রাম মন্দির, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ তখন মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। বর্ধমানে এই প্রাচীন নাগেশ্বর মন্দির রয়েছে বর্ধমানের মেহেদি বাগানে। এই মন্দিরে আসতে হলে বর্ধমান স্টেশন থেকে নবাবহাট বাসস্ট্যান্ডের দিকে যেতে ডান পাশেই পড়ে এই মন্দির। বর্ধমান স্টেশন থেকে হেঁটেও যাওয়া যায়, মাত্র 10 মিনিটের রাস্তা। তোমরা টাউন সার্ভিস বাস অথবা টোটোতেও যেতে পারো। বন্ধুরা, তোমরা বর্ধমানের প্রায় 400 থেকে 500 বছরের প্রাচীন নাগেশ্বর বাবার মন্দির দর্শন করতে আসতে পারো। প্রাচীন মন্দির টিকিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। তাই বলবো, মন্দিরটা যদি সংস্কার করা হয় তাহলে মন্দিরটি বেশ আগের মতো উজ্জ্বল হয়ে থাকবে। আমাদের বর্ধমানে প্রাচীন ঐতিহ্য মন্দির ইতিহাসের পাতায় শুধু নয়, উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের চোখের সামনেই থাকবে। এই প্রাচীন মন্দিরগুলো যাতে আমরা টিকিয়ে রাখতে পারি, তার জন্য বলবো সরকার যদি একটু নজর দেয়, আর আমাদেরও নজর রাখতে হবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।